আসলে লাল তীরের 101 এবং 102 এই দুইটা জাতের মাঠ দিবসে আমরা আসছি। লাল তীরে এর বাইরেও আরো অনেকগুলো মোটা দানের জাত আছে, সেগুলোও বাজারে চাহিদাপূর্ণ একটা জাত। এবং এই যে দুইটা জাত আমরা এখানে দিয়েছি, অন্যান্য চেকন ধানের তুলনায় এর ফলনটা অনেক বেশি এবং কাণ্ড শক্ত হওয়ার কারণে আমাদের এই বন্যা বৃষ্টি সহনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো। আশা করতেছি আগামী বছর থেকে এটার বেশ চাহিদা হবে। তাছাড়া 1 এবং 2 যে জাতটা এক বছর নতুন এই যে আমাদের বরিশাল বিভাগে ছাড়িছে, এইটা ধানের মানে ছড়া গাঁথনিও বেশি, ধানের এটাও রোগ বালাইও কম, তারপরে ধানের রোগ বালাই কম, গাছেরইও গ্রোথ ভালো আর কি। ইনশাল্লাহ আমরা এবছর প্রথম এই 101 এবং 102 নতুন একটি জাত আবাদ করেছি লালতির বীজ কোম্পানির পক্ষ থেকে। মাশাল্লাহ ধান ভালো হয়েছে, পোকামাকড়ের আক্রমণও কম, আর এত বড় বন্যা মানে ধানটা খুবই দাঁড়ানো ছিল, যার কারণে ফলনও ভালো হয়েছে। আশা করি লাভবান হইতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যেভাবে সবজি বীজ উৎপাদন করি নিজস্ব গবেষণার মাধ্যমে, সেইভাবেই আমাদের একটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশে আমরা এই প্রথম নিজেদের তত্ত্বাবধানে আমরা হাইব্রিড ধানেরও আসলে আমরা নিজস্ব গবেষণার মাধ্যমে 2টি জাত এবছর এই এলাকায় নতুন দিয়েছি, যেটা লাল তীর 101 এবং 102। দুইটা জাতি মূলত চিকন। আমি আশাবাদী যে আসলে এটার ফলন অন্যান্য যে বাজারে জাতগুলো আছে তার চেয়ে এটা আসলে ফলনে প্রায় 15 থেকে 20 মণ বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিগত 4-5 দিন এই বরিশাল অঞ্চলে যে বৈরী আবহাওয়া এবং অতি বৃষ্টির পরেও আমাদের এই যে 101 এবং 102 যে দুইটা জাতি কিন্তু আসলে বেশ ভালো, একবারে মজবুত আছে এবং খাড়া আছে। অন্যান্য জাতগুলো কিন্তু বিশেষ করে যে জাতগুলো দেখা যায় সেগুলো কিন্তু এই বৃষ্টিতে পড়ে গেছে। এক একটা ছড়ায় আমি এই গুনলাম 310টার মতো আসলে এক একটা ছড়ায় দানা পেয়েছি। তা আমার কাছে যেটা আশাবাদী যে আসলে আমরা এটা একরে আমরা 125 থেকে 30 টন বা আরো বেশি ফলন হবে বলে আমাদের মনে হয়। বিশেষ করে এটার বড় বৈশিষ্ট্য হইল যে ধানের, আপনারা জানেন যে ধানের সবচেয়ে বড় যে রোগটা বিএলবি। তা আশা করি আমাদের এই ধানটায় প্রথম শুরু থেকেই এখন পর্যন্ত কোনো রোগ দেখা যায়নি এবং কোনো বিএলবি বা অন্যান্য যে আক্রমণগুলো, পোকার যে আক্রমণ, ওগুলো একবারেই নাই বললেই চলে। সুতরাং আশা করি এটা আগামী দিনে বা আগামী বছরগুলোয় এই অঞ্চলে আমাদের এই লাল তীর LT 101 এবং 102 জাতটি এবং ভালো হবে বলে আমি মনে করি।